হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি তোমরা সব অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর জয়া বিনয় লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার আমি নতুন ব্লগস নিয়ে তোমাদের কাছে এসেছি। তো আজকের ব্লগে আমি সারাদিনে কি করব তাই তোমাদের দেখাবো। তো খুব সকালে ঘুম থেকে উঠেছি। আজকে আর আশেপাশে কিছুই করিনি, এগুলো মানে আমার শাশুড়ি করেছে। তো আমি সকালে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে এখনও যে মাটির ভুঁটি দিতে বসবো। আর এই ভুঁটিগুলো দেওয়া মানে এই ভুঁটিগুলো দিচ্ছি কারণ এদিকেও আমার শাশুড়ি রান্না করছে, আমি রান্না করব না। কারণ সকালবেলা আমার শাশুড়ি রান্না করব না। রান্নায় আলু দিয়ে ঝোল রান্না করছে আর কুমড়ো দিয়ে ঘন্ট রান্না করছে। আর ওটা হচ্ছে আমার দিদিমা শাশুড়ি, সেও তার মেয়ের সাথে সাহায্য করছে। তার আমি ওই জায়গায় কাজ করতেছি। আর এই জায়গায় আমার স্বামী এই জায়গায় গরুকে জল দিচ্ছে, সাথে যে গরুর ইগুলো পরিষ্কার করতেছে। তো আমাদের 4-5টা গরু, তো জল দিতে অনেক সময়ও লেগে যায়। তো সকালবেলা চান টান করে খাওয়া দাওয়া করেছি। এখন এই যে খাওয়া দাওয়া করার পরে থাল বাসনগুলো মাজবো। এছাড়া এরপরে অনেক কাজই করেছি যেগুলো ক্যামেরা বন্ধ করা সম্ভব হয় না, বা শ্যুট করি না আর কি, সময় লাগে। তাই সময় পাই না বলে আর কি শ্যুটও করা হয় না, আর তোমাদের সামনে সেগুলো প্রকাশও করা হয় না। সেই ভিডিওগুলো আমি সেগুলো আপডেটই দিতে পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হচ্ছে সবারই। আমিও খেয়ে চান টান করে খেয়ে যে এখন থাল বাসনগুলো ধুচ্ছি। খুব একটা বেশি থালা আমাদের হয় না, কারণ আমরা মানুষ মাত্র 4জন। তো 4জনের 6-7টা থালা হলেই হয়ে যায়, এদের বেশি আর লাগে না। তো সকাল সকাল খাওয়া দাওয়া করে এখন একটু বিশ্রাম নিতে যাব, কিন্তু বিশ্রাম নেওয়ার কপাল কই, ওই ছাদে গিয়েছি। আর ওই ছাদ থেকে আমি ওই যে আমার বর গাড়ি লোড দিচ্ছে। একটা গাড়ি এসেছে, ঘষে গাড়ি নিয়ে যাচ্ছে, ওই গাড়িতেই মাল তুলে দিচ্ছে। তো ছাদ থেকে আমি এটাকে জুম করে দেখাচ্ছি। ছাদে থেকে আমি অনেক দিন পর রোদ উঠছে, আকাশটা একদম নীল। আর আজকে যেগুলো তক্তা করে থেয়েছি ওগুলো বের করে দেব, ওগুলো পাতা করলে পরে ঘরে জায়গা ফাঁকা হবে। আর এসেছি ছাদে ওই যে কাপড়গুলো মেলে দিতে। ছাদ থেকে নেমে তক্তাগুলো বাই করব। অনেক রোদ উঠছে, আকাশটা পুরাই নীল। রোদের সময় কাজ করা লাগে, বৃষ্টির সময় কাজ ভালো হয় না। সব কিছু মানে জিনিসগুলো একা বেঁকা হয়। খেয়ে দিয়ে এখন কাপড় চোপড় বিছিয়ে দিয়ে নিচে যাব। নিচে যেগুলো গড়ছি সকাল থেকে বিকালে, সেগুলোই কালকে সারাদিন যে করছি সকাল থেকে বিকেলে, সেগুলোই আজকে বের করে দেবো। অনেক রোদ উঠেছে, রোদে এখানে তাকানো যাচ্ছে না, অনেক রোদ উঠেছে। তাই যে কাপড় চোপড় মেলে দিচ্ছি। তো এত পরিমাণ রোদ উঠেছে, দেখো আকাশটা পুরোই নীল হয়ে গেছে, কিন্তু এই রোদের তো আর বিশ্বাস নেই। তো আমি আমার মেয়ে আর ছাওয়ালের যে সবগুলো কাঁথাগুলো ধুয়েছি আর টিনের উপরে নেড়ে দিচ্ছি। তার কারণ টিনের চাল গরম হওয়ার সাথে সাথেই মানে জামাগুলো শুকাতে অতটা আর কি দেরি লাগে না। তার জন্য আমি ধুয়ে ওই টিনের চালে শুকাতে দিই, কারণ ওই টিনেরটা আমাদের ছাদের সাথে অ্যাডজাস্ট করা। তো রোদ বেড়েছে, সবাই এই যে রোদের দিয়ে দিয়েছে, ওগুলো সব গড়া জিনিস। আর আমার যা ওই যে দিয়ে দিচ্ছে, আর এগুলো আমার জায়েরই গড়া, এগুলো দইয়ের কাঁসা আমার যা দিচ্ছে। তো অনেক রোদে মানে অনেক রোদ উঠেছে, সাথে একটু হালকা হালকা বাতাসও আছে। তো আমি ওই যে তক্তাগুলো বের করে দিচ্ছি, কেননা এগুলো পাতা করতে হবে। ঘর একদম ঘরে মানে পা ফেলানোর মতো কোনো জায়গায় নেই, কারণ একদমই নেই। তো সকাল নেই বলতে চলে। তো আজ যেমন রোদ উঠেছে, এ রোদে দিলে পরে অনেক জায়গায় খালি হবে। যাই হোক, রোদে দিই। আর জানি না পরে আর কি ভিডিও করতে পারবো কি না, এই পর্যন্তই শেষ হয় কি না। তো সবাই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আর আমার পুরো ভিডিওটা তোমরা সবাই দেখবে ভালো লাগবে। আমরা সারাদিনে কি করি না করি সব কাজই আমি এই ভিডিওতে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। অনেক রোদ উঠেছে। আর এই যে জায়গাটাতে আমরা মাটি কাটি, আর যে আমি যে দিচ্ছি চারপাশে জল জমে গেছে, এই জলের ভিতর দিয়ে দিচ্ছি, কেননা জায়গা লাগবে, ওগুলো শুকাতে হবে, না শুকালে তো আর হবে না। তো ওগুলো করে সকালবেলা প্রায় 11টার দিকে আমি এই যে বিছনাটা তুলছি, কারণ সকাল থেকে আর সময়ই পেলাম না।
মানে আশেপাশে না আসলে এমনি ফ্রেশ ট্রেশ হয়ে তো গেছি কাজ করতে, তারপর আর সময়ই হয়ে ওঠেনি যে এসে ঘরটাকে ক্লিন করব। সময় হয় না। তো ওই খাওয়া দাওয়ার পরে সব কাজ কমপ্লিট করে ঘরে এসে আমি এই যে বিছনা খাতাগুলো গোছাচ্ছি। আর তারপরে ওই যে আবার ছাদে উঠে এসেছিলাম, কারণ এই যে বৃষ্টিতে অনেক জিনিস মিলে গেছে, এই গ্লাসগুলো গলেও গেছে, তাই ওগুলো ঢাকা ছিল, রোদ উঠেছে, এগুলোও ঢাকা। তো বলছে চলো ছাদে যায়, ছাদে গিয়ে ওগুলো মিলে দিয়েছি। তারপরে এই ফাঁকাটুক সময়ের মধ্যে আমি একটু বিশ্রাম নিয়েছি। বিশ্রাম নেওয়ার পর একটু কাজ করেছি, সেটা আর শ্যুট করে নিয়ে ভিডিওটা। তো এখন যে দুপুরে রান্না বান্না বেশি কিছু রানবো না, কারণ সকালে যে মা ঝোল আর যে ঘন্ট, মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করেছিলাম সেটাই আছে। তো শুধু আলু সিদ্ধ ভাতে চড়াবো, তাছাড়া আর বেশি কিছু রান্না করবো না, মানে দরকারই পড়ে না। 4 জন মানুষের রান্না 2 বেলা করতে গেলে অনেক জিনিসই বেঁচে যায়, এর জন্য আর কি রান্না করি না। মাকে বলে যে সকালবেলায় তুমি ঝোল তরকারি রান্না করে দিয়ে দাও, আমি দুপুরবেলা একটু সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ভাত রান্না করে দেবো। তার জন্য এই যে আলু সিদ্ধ ভাত চড়াচ্ছি। আর এই যে ধোয়া, ঘষির চৌকায় জলে সুন্দর, কিন্তু প্রথমে যে ধরাতে যে ধোয়াটা হয়, বাবা এই ধোয়ার কারণে নাক মুখ যেন একদম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস যেন নেওয়াই যায় না, চোখও জ্বলে, কি একটা ব্যাপার। দেখো ধোঁয়ার কারণে যেন আমাকে দেখাই যাচ্ছে না একদম। তাই যে তাড়াতাড়ি ধরার জন্য আমি পাখা দিয়ে হাওয়া দিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি ধরে। জল এখন পাতিলে জল ভরবো, জলটা ভরে চাল ছেড়ে দেবো, মানে ধরতে যাচ্ছে না সহজে, পুরা ঘর ধোঁয়ায় ভরে যাচ্ছে, তাই আমি বারবার হাঁকিয়ে দিচ্ছি। ভাতের পাতিলে বসিয়ে দিয়েছি, আর উজো দিচ্ছে, যা দেখছে ওগুলো আমাদের গড়ার আপড়। তো চাল টাল ধুয়ে ধুয়ে এখন দেখি ধুচ্ছি, আর মনে মনে ভাবছি যে এরপর আর কী কাজ থাকে, কী কাজ করব, তাই মনে মনে ভাবছি। জানি না এরপর আর কী কাজ আছে, তবে পেটার আছে, মানে যেগুলো জিনিস রোদে দিয়েছি সেগুলো বাঁধা হয়েছে, ওগুলাই এখন পিটবো। তো চাল ঠাল ছেড়ে দিয়ে আমি ওগুলাই পিটতে যাব, দেখি কি হয়। মানে পিটতেও খুব একটা ভালো লাগছে না, কারণ আজকে হাতটা অনেক ব্যথা, এর জন্য পিটতে ইচ্ছা করতেছে না। প্রায় 200-300 জিনিস বাতা হয়েছে, এগুলোই পিটবো, মানে পেটা লাগবেই আর কি, না হলে আবার কাল থেকে তো আবার গড়া লাগবে, গড়লে পারে সেই জিনিসগুলো আমি থুবো কোন জায়গা। তো আমি আমার যাকে দিয়ে আমি এই ভিডিওটা করাইছি, আর হাসতেছি যে অনেক গল্প করতেছি। এগুলো হচ্ছে 1 কেজির বাটি, আমার ঠিক এখনও হয় না, কীরকম যেন হয় একটা, তবুও চেষ্টা করি। বড় বাটি আমি পারি না, অনেকগুলো বাতা হয়েছে, এগুলো আবার শক্তভাবে বাতা হলে পেটাও যায় না, জানি না, মানে শক্ত হলে যে তুমি বোলাটা দিয়ে যে মানে হুড়া দেবে, তার আগেই তলাটা খসে পড়ে যায়, এর জন্য বেশি সময় লাগে, মানে ভেঙেও যায়, কষ্ট, এই জন্য নরম নরম ডোকাগুলাই তোলা হয়। আর এই যে এই ঘরটার ভিতরেই আমি কাজ করে সব কিছু, মানে গড়ার তক্তাগুলো আমি ঘরের ভিতরে ধুই যখন বৃষ্টি নামে। এই যে ঘরটার ভিতরে ওই যে ওইগুলো জিনিস আমি কালকেই পূরণ দিয়েছি। আর এই যে জিনিসগুলো দেখতেছে না, কাঁথা দিয়ে ঢাকা, ওগুলো দেখা যাচ্ছে না, আমি ওগুলোকে পরে দেখাবো। পিটতেছি, এগুলো পিটতে পিটতে হাতটা ব্যথাই হয়ে যায় শেষমেশ। রাতে যখন আমি শুতে যাই, ওরে বাপরে, হাতের 12টা, মানে হাতটা আমার ব্যথায় কী আর বলবো। যাই হোক, অনেক বক বক করে ফেলেছি, আর বকে আমি এত কথাও বলতে পারি না, সত্যি কথা বলতে ভিডিও করতে এসে আমি এত কথা বলতেছি, আর কীভাবে বলতেছি একমাত্র আমিই জানি, কারণ আমার কথা মুখে আসতেছে না, কথাগুলো আমার আটকে আটকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, কী করে আর বলি। তো আমি জানি আমার কথা আটকে আসতেছে, শুনতেও ভালো লাগতেছে না, হয়তো আমার ভয়েসটা ভালো না, ফোনের ভিতরে আরও মানে কীরকম যেন একটা ভয়েস আসে। অনেকগুলাই পিটতে হবে, 200 জিনিস। তো আমি শাশুড়িও আসতেছে, শাশুড়িকেও বললাম এই যে দেখো কতগুলো জিনিস, এই যে এগুলো অতগুলো জিনিস আছে, কাঁথা দিয়ে ডেকে দিচ্ছে, যাতে ফ্যানের বাতাস, গরমের দিন ফ্যানের বাতাস যাতে শক্ত না হয়ে যায়, এর জন্য এতগুলো জিনিসকে কাঁথা দিয়ে ঢেকে ধুয়ে দিয়েছি। তাও ফ্যানের বাতাসে অনেকটা শক্ত হয়ে যায়, কিন্তু করার কিছু নাই, নরম করে তুললেও ফ্যানের বাতাসে এগুলো শক্ত হয়ে যায়। তো সবাই ভালো থেকো। আর শোনো, তোমরা যদি আমাকে একটু, তোমরা সবাই যদি আমার একটু পাশে থেকো, আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আমি কি করি, মানে কুমোরদের আসলে কাজ বাজ কী,
তো সবাই পাশে থেকো, একটা কমেন্ট, একটা লাইক আর একটা শেয়ার করো। সবাইকে ধন্যবাদ।